গুড ইভিনিং এভরিওয়ান। আজকে একটা নতুন ইন্টারেস্টিং টপিক, আবার যেহেতু সামনেই আমাদের মহালয়া 21 তারিখ, 21শে সেপ্টেম্বর। ওই দিন কিন্তু আবার সূর্যগ্রহণ আছে। সূর্যগ্রহণ প্লাস ওই দিন সূর্যগ্রহণের সাথে সাথে আবার রবিবার পড়ছে। তো এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে আর খুব এফেক্টফুল হবে। তো আজকে কি হচ্ছে ভিডিওটাতে না হচ্ছে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো স্যার, যদি আপনি একটু এক্সপ্লেন করেন যে ওই দিন আমাদের জ্যোতিষ বিজ্ঞানের মতে আমাদের কি কি হচ্ছে আর কি কি না হচ্ছে, মানে কতটা সাবধানতা অবলম্বন করে আমরা থাকতে পারি সূর্যগ্রহণ নিয়ে। তো সূর্যগ্রহণ। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই সূর্যগ্রহণটা আমাদের ভারতবর্ষ থেকে দেখা যাবে না, এটা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মানে আমাদের দক্ষিণ গোলার্ধের বেশিরভাগ অঞ্চল থেকে দেখা যাবে। তো অ্যাকচুয়ালি সূর্য ওই দিন 7টা 43 মিনিট নাগাদ, হ্যাঁ, এই সময় সূর্য এবং চন্দ্র কন্যা রাশি যে আছে, কন্যা রাশিতে এসে অবস্থান করবে। সূর্য এবং চন্দ্র, হ্যাঁ, অবস্থান করবে এবং তখন সূর্যগ্রহণটা হবে। এবার ওই দিন আমাদের স্বভাবতই অনেকেই দেখছি ভাবে যে মারাত্মক ক্ষতি টতি ইত্যাদি হয়ে যাচ্ছে। আসলে কিসের ক্ষতি হবে, কিসের লাভ হবে, সেই জিনিসটাকে আজকে আমরা বিশ্লেষণ করব। হ্যাঁ, ঠিক এই জিনিসটা যেটা আমরা চন্দ্রগ্রহণের দিন আমরা করছিলাম, একইভাবে আজকে ওই একই যুক্তিতে ওইভাবেই আমরা যাব। কি জন্য, আর ওই ভিডিওটা কিন্তু দেখতে হবে তার জন্য। না, ওটা ওখানে যে নিয়মগুলো আছে সেটা অবশ্যই সেটাই দেখতে হবে। এবার ওই দিন সৌনক, অ্যাকচুয়ালি সান ওই দিন সান উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকবে। আচ্ছা, সে উত্তর ফাল্গুনী নক্ষত্র কিন্তু সানেরই নিজের নক্ষত্রে থাকবে। এবং সাবলর্ড যেটা থাকবে, সাবলর্ড হবে স্যাটার্ন। ঠিক আছে, তাহলে এই স্যাটার্নই হচ্ছে মেন জায়গা যে বিশ্লেষণ করবে তোমার সূর্যগ্রহণ ভালো যাবে না খারাপ যাবে। ঠিক আছে, এবার আমরা এর আগের দিন যে যুক্তিতে বলেছিলাম যে স্যাটার্ন যদি ভালো হয় কারো চার্টে, তাহলে সে ব্যক্তির ক্ষেত্রে ভালো হবে, আর স্যাটার্ন যদি খারাপ হয় তাহলে সে ব্যক্তির ক্ষেত্রে খারাপ হবে। এবার ভালো খারাপ কিভাবে নির্ণয় করে সেটা আমরা চন্দ্রগ্রহণের ভিডিওটাতে ভিউয়ার্সদের জন্য বলছি। চন্দ্রগ্রহণের ভিডিওতে ওটা পরিষ্কারভাবে দেওয়া আছে, ওটা কিন্তু দেখতে হবে। আর তার মানে কি করে বের করবে সেই যে জায়গাটা, যে কার কার কত কত দিচ্ছে, কি কি নাম্বার দিচ্ছে, সেই নাম্বারটা কিন্তু ওই ভিডিওতে এক্সপ্লেন করে পুরোপুরি দেখানো হবে। তো সেই কারণে বলা আছে যে ওই ভিডিওটা কিন্তু দেখা মাস্ট, নয়তো কিন্তু এই ভিডিওটা একেবারেই বুঝতে পারা যাবে না। যতটা বুঝতে পারা যায় আমরা চেষ্টা করছি এটার মাধ্যমে। হ্যাঁ, আমরা দেখছি। এইবার ধরো স্যাটার্ন ভালো হলে সে ব্যক্তির ভালো হবে, স্যাটার্ন খারাপ হলে সে ব্যক্তির খারাপ হবে। এবার কোথায় খারাপ হবে, ধরো এই চারটা দিয়ে বোঝাচ্ছি। এটা তুমি দেখতে পাচ্ছ, একটা সিংহ লগ্ন। তো সিংহ লগ্নে কন্যা রাশিটা বসে আছে দ্বিতীয় ঘরে। এবার স্যাটার্ন যদি তোমার ভালো হয় তাহলে দ্বিতীয় ঘরের লাভ তুমি পাবে। কিরকম লাভ? দ্বিতীয় ঘর তুমি জানো ধন সম্পদের ঘর, তার মানে তোমার অর্থাগমন ঘটবে। ঠিক আছে, তার মানে যে সমস্ত সিংহ লগ্নের ব্যক্তির ক্ষেত্রে স্যাটার্ন ভালো, তাদের অর্থাগমন ঘটবে। আচ্ছা, আর যদি তার ক্ষেত্রে স্যাটার্ন খারাপ হয় তাহলে ঠিক উল্টা ফল, মানে কি হবে, অর্থ চলে যাবে, নেগেটিভ। এবার ধরো এটা সিংহ লগ্ন না হয়ে কারো, ধরো এটা হচ্ছে ধরো মিথুন লগ্ন হলো, 3, 4, 5, 6 এগুলো আর চেঞ্জ করছি না। তাহলে 6 কোন নম্বরে বসে আছে? চতুর্থ ঘরে। এবার চতুর্থ ঘরে যেহেতু বসে আছে, তাহলে স্যাটার্ন যদি কারো ভালো হয়, চতুর্থ ঘর ভালো মানে সে বাইক কিনবে বা গাড়ি বানাবে বা বাড়ি বানাবে, এই ধরনের প্রপার্টি তৈরি হবে। আর যদি স্যাটার্ন খারাপ হয় তাহলে গাড়ি বিক্রি করে দিবে, প্রপার্টির লস হবে, এরকম ঘটনা ঘটবে। আবার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। সুতরাং যে যার চার্টে এই 6 নম্বরটা যেখানে থাকবে, স্যাটার্ন ভালো হলে সেই ঘরটার ভালো হবে, স্যাটার্ন খারাপ হলে সেই ঘরটা খারাপ হবে। এইটুকু না, একদম প্লেন। এতে মানে মারাত্মক ক্ষতি টতি এই গল্প না। হ্যাঁ, ক্ষতি হতে পারে অবশ্যই, কিন্তু সেটা বিজ্ঞানসম্মত ভাবে তোমাকে ধরতে হবে কোথায় ক্ষতি হবে। ঠিক আছে, সব এক ক্ষতি হবে না। আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই 6, ধরো এখানে 6 নম্বর আছে, তাহলে কিসে ক্ষতি হবে? এটা তুমি জানো, বিদ্যার হাউস, বিদ্যার ক্ষতি হবে, সন্তান সন্ততির ক্ষতি হতে পারে। ভালো হলে বুঝতে পারছো ইন্টেলেকচুয়ালিটি বাড়বে, সন্তান সন্ততির ভালো হবে। এখানে যদি 6 নম্বরটা থাকে, তুমি জানো এটা চাকরির ঘর, তাহলে চাকরি যেহেতু, তাহলে যদি স্যাটার্ন ভালো হয় তাহলে তার চাকরি বাকরির যোগ তৈরি হবে। আবার এটা তো এনিমির ঘর, তাহলে যদি নিজেই বুঝতে পারছো, তাহলে স্যাটার্ন যদি খারাপ হয় তাহলে তোমার এনিমি বৃদ্ধি পাবে, তোমার হেলথ খারাপ হয়ে যাবে, এই ধরনের গল্পগুলো। 6 নম্বর যদি এখানে থাকে কারো, তাহলে এটা তুমি জানো যে তোমার স্পাউসের ঘর বা ব্যবসার ঘর। তাহলে যদি স্যাটার্ন ভালো হয়
তাহলে তোমার স্ত্রী বা কারো স্বামীর সাথে সম্পর্কটা ভালো তৈরি হবে, তার ব্যবসায়িক লেনদেন বৃদ্ধি পাবে। আর যদি খারাপ হয় তাহলে স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হবে, অশান্তি হবে, ব্যবসায় লস করবে, এই ধরনের গল্পগুলো করবে। বুঝতে পেরেছ? এই হলো আমাদের একদম পরিষ্কার সূর্যগ্রহণের ফল, একদম বিজ্ঞানসম্মত ভাবে আমরা বলে দিলাম। হ্যাঁ, আর যদি এবার কি করে আমরা বুঝবো আর কি যে স্যাটার্ন ভালো বা খারাপ? স্যাটার্ন ভালো বা খারাপ সেটা তো আমরা ওই চন্দ্রগ্রহণের ভিডিওটা দিয়ে দিয়েছি, নাম্বার সেম থাকে। হ্যাঁ, দর্শকদের আমরা বলবো যে আপনারা ওই ভিডিওটা দেখবেন। হ্যাঁ, ওই ভিডিওতে পার্টিকুলার যে নাম্বার বলা আছে সেই নাম্বারটা যদি স্যাটার্নে আসলো তাহলে অবশ্যই ভালো, আর যদি না আসলো তাহলে খারাপ। ওই ভিডিওটা দেখতে হবে। তাহলে আশা করি ভিউয়ার্সরা বুঝতে পারছে এবার যতটুকু কি কি এফেক্ট পড়তে পারে বা কি কি না পড়তে পারে। তো যদি কিছু রেমেডি মানে একদমই যাদের খারাপ হবে, ধরো খারাপ যাদের ক্ষেত্রে হবে তাদেরকে বলবো যে 7টা শনিবার, 7 শনিবার কোনো নদীতে 7টা নারকেল, প্রতিদিন একটা করে 7টা শনিবারে নারকেলটা ওই জলস্রোতে ফেলে দিতে হবে, প্রবাহিত জলে ফেলে দিতে হবে। নারকেল যেখানে যাবে তার মতো চলে যাবে। আমাদের 7 শনিবার এটাকে পালন করতে হবে। আচ্ছা, মানে কোনো কাপড় টাপড়ের ব্যাপার না, কোনো কাপড় না, প্লেন নারকেল নিয়ে যেয়ে মানে গ্রহরাজের নামে, শনিদেবের নামে গিয়ে সেটা জলে উৎসর্গ করতে হবে। 7টা শনিবার এই ঘটনাটা ঘটাতে হবে। ব্যাস, মোটামুটি যতটুকু রেমেডি দেওয়া, মানে একদমই সহজ রেমেডি, এর থেকে সহজ রেমেডি আর হতে পারে না। আর অ্যাকচুয়ালি শোনক, যে গল্পটা মানে সূর্যগ্রহণটা তো আমাদের এখানে পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে না, তাই আমাদের ভারতবর্ষের মানুষদের ক্ষেত্রে যে মারাত্মক এফেক্ট হবে এটা হবে ওই সমস্ত অঞ্চলের ব্যক্তিদের ক্ষেত্রে। তাও যেহেতু আংশিক গ্রহণ আছে, কিছুটা যে এফেক্ট সেটা এইটুকুনো রেমেডিতেই আমার মনে চলে যাবে। হ্যাঁ, তো ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারলো ভিডিওটা দেখে। তো এই ভিডিওটা এবার জানি না কে কোথা থেকে দেখছো, কেউ ফেসবুক থেকে দেখছো, কেউ ইউটিউব থেকে দেখছো, এবার যে যেখান থেকে দেখছো লাইক করো, কমেন্ট করো অবশ্যই, আর সাবস্ক্রাইব কিন্তু করতে হবে। আর যেটা মাস্ট ইম্পর্টেন্ট, চন্দ্রগ্রহণের ভিডিওটা সেটা কিন্তু দেখতেই হবে। চন্দ্রগ্রহণের যে ভিডিওটা হয়েছিল সেই ভিডিওটার লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, তো অবশ্যই সেই ভিডিওটা ফলো করো। তাহলে এই ভিডিওটা বুঝতে তোমাদের আশা করি তোমরা বুঝে গেছো, কারণ এর থেকে ইজি ভিডিও আর আশা করি আমাদের চ্যানেলে আর নাই, কারণ এটা সবচেয়ে ইজি ভিডিও। আর আমি একটা জিনিস বলবো যে আমরা মহালয়ের আগের দিন থেকে একটা সিরিজ শুরু করছি, যে এই যে আমরা তর্পণ করি, কি উপায়ে করব তর্পণ। হ্যাঁ, শুধুমাত্র পুরোহিত গিয়ে মন্ত্র পড়লে ওতে তর্পণ হয় না। খুব সংক্ষিপ্ত পদ্ধতিতে মহালয়া থেকে শুরু করে দশমী পর্যন্ত আমরা কি কি নিয়ম রীতি পালন করব যাতে নেক্সট বছর আমাদের ক্ষেত্রে ভালো যায়, সেই জিনিস নিয়ে আমরা কন্টিনিউয়াস প্রতিদিন একটা করে শর্টস আমরা কিন্তু আপলোড করব। আপনারা আমাদের সাথে থাকবেন, কিন্তু চোখ রাখতে হবে চ্যানেলে, আর অবশ্যই কিন্তু ফেসবুকে ফলো করতে হবে। ইনস্টাগ্রামে আমাদের আইডি আছে, ইনস্টাগ্রামও ছেড়ে দেবো, ইনস্টাগ্রামটা কিন্তু ফলো করতে হবে, তাহলে অবশ্যই তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো আশা করি ভিডিও ভালো লাগলো। তো আজকের জন্য এইটুকুই, শুভরাত্রি।